১/১১ থেকে ১৫ বছরের আওয়ামী শাসনামল, গ্রেনেড হামলা, অর্থ পাচার ও দুর্নীতিসহ ৮০টির বেশি মামলা দিয়ে সাজা দেওয়া হয় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে। ২০০৬ সালে বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির খুন হন। ২০০৭ সালে দায়ের করা সাব্বির হত্যা মামলার এক আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় দীর্ঘ ১৭ বছর পর বিচারিক আদালত থেকে খালাস পেলেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান সহ ৮ জন। মামলার রায় ঘোষণার পর আইনজীবীরা বলেন, এই মামলার সাক্ষীরা কেউই ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ করেনি। মামলাটি ছিল পুরো বানোয়াট। মামলায় কোনো সাক্ষী তার বিরুদ্ধে কিছু বলে নাই, কিন্তু জনৈক আলমগীর নামে একটা লোককে তারা ওই সময় তৈরি করেছিল এবং ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারার একটা জবানবন্দি দিয়েছিল, দিয়ে বলেছে যে এই ১৬৪ ধারায় ওকে দিয়ে জনাব তারেক রহমানের নামটা এনেছিল। কিন্তু পরবর্তী সময় বিচারিক আদালতে দেখা গেল ওই আলমগীর আদালতে আসেনি। যে ম্যাজিস্ট্রেটের কাছে বক্তব্য দেওয়া হয়েছিল সেই ম্যাজিস্ট্রেটকে আদালতে দুদক পরীক্ষা করতে পারে নাই। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আসামির আইনজীবীরা। অত্যন্ত বিচক্ষণতার সাথে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে আজকের মাননীয় আদালত বিচার বিশ্লেষণ করে সকল আসামিদেরকে বেকসুর খালাস দিয়েছেন। এদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, স্বাধীনভাবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই সব মামলা থেকে খালাস পাচ্ছেন তারেক রহমান। কোনো সাধারণ যে মামলাগুলো যেভাবে চলে সেই অবস্থাতেই সাক্ষী আদালতে এনে সাক্ষ্য নিয়ে এই মামলাগুলো নিষ্পত্তি করা হচ্ছে এবং সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে খালাস দেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিচারিক আদালতে আরেকটি মামলা অবশিষ্ট রয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।